আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। জানি না আসলে বলাটা আমার জন্য ঠিক হবে কিনা। আমরা জানি বর্তমানে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে তারা তাদের রাজনৈতিক সিচুয়েশন খুবই অস্থির অবস্থায় বিরাজ করছে। তবে আজকের একটা বিষয় দেখে খুবই আহত হয়েছি। আসলে আমরা জানি বাংলাদেশে বর্তমানে অনেক বড় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসলে আজকে এমন একটি বিষয় দেখেছি, বিষয়টা নিজের কাছে খুবই খারাপ লাগছে। ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডের পাশে গোল্ডেন লাইন কাউন্টারের সাইডে বিষয়টা আমার চোখে সহ অনেকের চোখে পড়ছে, কিন্তু অনেকের চোখে পড়েছে। তবে আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে অনেক নেতাকর্মী আছে, কিন্তু সকালে যখন আমি রাস্তা দিয়ে যাই, হয়তো 10টা 10:30 বাজবে, পরে আসি আমি 5:30টার দিকে, রাস্তা দিয়ে অপর সাইড দিয়ে আসি, দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ব্যানার বা অনেক বড় করে কাঠ দিয়ে বাঁধা একটি ব্যানার রাস্তার উপর পড়ে আছে, রাস্তার সাইডে। তবে অবশ্যই আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই বা আমার নিজের কাছে রাজনৈতিক কোনো বিষয় ভালো লাগে না। বিষয়টি দেখে খুবই খারাপ লাগছে যে এত কর্মী সমর্থন, এত নেতা-নেত্রী এই সাইনবোর্ডটা রাস্তার উপর পড়ে আছে। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি আছে, তারপর বেগম খালেদার ছবি আছে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের ছবি আছে এবং বিভিন্ন স্থানীয় নেতা ছবি আছে। কিন্তু কারোর চোখে আসলে সেভাবে পড়লো না যে ছবিটা রাস্তা থেকে সরিয়ে হয় রাস্তার মাঝে বেঁধে দিই অথবা রাস্তার সাইডে রেখে দিই। বিষয়টা আসলে নিজের কাছে খুবই খারাপ লাগলো। বিষয়টি দেখানোর চেষ্টা করি, পরে অবশ্যই নিজেই এর ছবিটি রাস্তার মাঝে বেঁধে দিলাম রশি দিয়ে। দেখুন সেই দৃশ্যটি অবশ্যই। On